নির্বাচনের ফলাফল প্রকাশের পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে কাজ শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। নতুন সরকার এবং রাজ্যের শাসক দল বিজেপির তরফে বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। যদিও তারপরেও কোথাও কোথাও কিছু কিছু অশান্তি, হামলা, সংঘর্ষের ঘটনা ঘটে যাচ্ছে। চলুন এই প্রতিবেদনে আপনাদের একটা হামলার চেষ্টার ঘটনার খবর জানাই। বিজেপিকে লজ ভাড়া দিয়েছিলেন আনসার আলী নামে এক সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি। সংখ্যালঘু হয়েও কেন বিজেপিকে লজ ভাড়া দিল সেই অপরাধে ওই ব্যক্তির ওপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটা ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার সূত্রাগড় এলাকায়। যদিও ওই ব্যক্তির সঙ্গে তাদের দলের কোনো যোগ নেই বলেই দাবি তৃণমূলের। জানা গিয়েছে আনসার আলী নামে ওই ব্যক্তির একটা লজ রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে সেই লজ তিনি ভাড়া দেন। সম্প্রতি নির্বাচন সংক্রান্ত কারণে তার ওই লজটা ভাড়া নিয়েছিল বিজেপি। 2021 সালেও নির্বাচনের সময় লজটা বিজেপি ভাড়া নিয়েছিল। শুধু লজ নয়, ওই ব্যক্তির একটা গ্রিলের দোকান রয়েছে বলেও জানা যাচ্ছে। জানা গিয়েছে আনসার আলী যখন দোকানের নিচে বসেছিলেন তখন সেখানে পৌঁছন এলাকার বাসিন্দা আসগার আলী। আসগার সেখানে গিয়ে বলে তার ছেলে গ্রিল তৈরি করার জন্য যে 2000 টাকা দিয়েছিল সেটা ফেরত দিতে হবে। এই বলে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ। আরও অভিযোগ, শুধু গালিগালাজি নয়, কেন আনসার আলী বিজেপিকে লজ ভাড়া দিয়েছেন সেই প্রশ্ন তুলে আসগার বলে, তোকে ধারালো অস্ত্র দিয়ে মারবো, কে ঠেকায় আমি বুঝে নেব। যদিও এলাকার লোকজন তড়িঘড়ি আসগারকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। ঘটনায় আসগারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আনসার। স্থানীয় সূত্রে খবর, আসগার আলী ওই এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। কি বলছেন অভিযোগকারী আনসার আলী, শুনবো এবার। সন্ধ্যা 7:15 নাগাদ হঠাৎ আমি কাস্টমারের সাথে একটা লজ বিষয়ে, বুকিংয়ের বিষয়ে কথাবার্তা বলছি। এবার আচমকাই ভিতরে আসে, এখানে এসে দাঁড়ায়। আমার সিসিটিভি আছে, সেটাই তার ফুটেজ আছে, ভিতরে একটা নেই। তো এখানে এসে মানে একটা অকথ্য ভাষায় বাবা মা তুলে গালাগালি শুরু করে দেয়, দিয়ে বলে টাকা দে। আমরা টাকাটা কিসের? তা বলছি যে টাকা দে আমায়, আমাকে ছেলে টাকা দে, আমাকে ছেলে টাকা দে। একাধিকবার বলার পরে আমি যখন বলছি না টাকা কিসের টাকা দেবো, তখন আমায় বলছে যে আমার ছেলে তোকে 2000 টাকা দিয়েছে ফোনে গ্রিল করতে। বলা সে ঠিক আছে, গ্রিল করতে দিয়েছে, তোর ছেলে বুঝবে, তুই বুঝবে, তুই কে? তাই এইসব কথা বলাতে দিয়ে আমার এখানে এই কাঁচিটা, আমি ক্লাবের সাথে যুক্ত বা অন্যান্য কাজকর্মের সাথে যুক্ত, ফটোগুলো কাটতে হয় এবং আমার গ্রিলের ব্যবস্থা করে। এই কাঁচিটা এখানে ছিল, ফট করে কাঁচিটা হাত থেকে টেনে নিয়ে, এখান থেকে টেনে নিয়ে এই উপরে উঠে আসে। এরপরে উঠে এসে আমার পেটে ঢুকাতে যায়, একাধিকবার মুভমেন্ট করতে যায়, কিন্তু আর ভিতরে যারা ছিল, যারা বসে লজ বুকিংয়ের জন্য এসেছিল, তারা পালিয়ে যায়। উঠে দৌড়িয়ে বেরিয়ে যায় এবং একটা মেয়েও ছিল স্যার, তখন যার বিয়ে সেও এসেছিল। তো দিয়ে মানে এত বাজে বাজে খিস্তি করছিল, আমি কোনো কথা বলতে চাইনি। কারণ হলো আমি একটা ব্যবসার সাথে যুক্ত। আর ও যেটা বারবার বলছিল, কোন বাবা আছে, কোন পুলিশ আছে, কোন নেতা আছে, দেখে নিয়ে কে ঠেকায় তোকে দেখবো। আমি তখনই মনের মধ্যে ধরেই নিলাম যে তার পিছনে মনে হয় কোনো একটা দুরভিসিন্ধু আছে, যেটা কোনো একটা আমাকে ফাঁসাতে চাইছে বা কোনো একটা বিপদে ফেলতে চাইছে। আমি সেই জন্য সঙ্গে সঙ্গে মাথাটা ঠান্ডা করে, ও যা বলছে বলুক, মারতে চাইছে মারুক, আমি চুপচাপ একবারে ও মুভমেন্ট করতে চাইছে একাধিকবার। পাশ থেকে অনেকজন জড়ো হয়ে গিয়ে লালটু বলে একজন ছেলে, বদলি লজে, যেটা দ্বিতীয় লজ, ওর ম্যানেজারিং করে, সে এসে ওর কাছ থেকে কাজিটা কেড়ে নেয়, এসে কাজিটা এসে রেখে দেয়। তারপরে বলে দেখে নেবো, এ করবো, রাত্রে গুলি মেরে দেবো, বিভিন্ন মানে অকথ্য ভাষায় গালাগালি এবং মারা। আসগার আলী শেখ বা কোথায় বাড়ি? আমাদের মাঠের উত্তর দক্ষিণ। কোনো রাজনীতি করে না, রাজনীতি দেখিনি আমি, কিন্তু ওর মুভমেন্ট আমি যেটুকুনি বুঝেছি, যে ওর একটা চিন্তা ভাবনা যে আমি মুসলমান হয়ে কেন বিজেপিকে লজ ভাড়া দিই, এরকম একটা কোনো রাজনৈতিক দলকে কেন প্রশ্রয় দিই, এরকম একটা আমার মনে হলো ভাবধারা ওর মনের মধ্যে এটা এসে গেছে। তাই আমি একটা ব্যবসা, আমার লজের ব্যবসা, আমি যাকেই আসতে পারি, আমাকে শ্রাদ্ধের অনুষ্ঠানই হোক, আর পুজোর অনুষ্ঠানই হোক, আর আমাদের কালী পুজোর খাওয়া দাওয়াই হোক, আমার বিজেপি অনুষ্ঠানে হোক, আর মুসলমানদের আমি সবই দিতে বাধ্য, আমি ব্যবসায়ী। ওকে মুখ থেকে এই কথা বলেছে একবার যে কেন? ওই তো বলছে, আমার তো বারবার ওইটাই মনে হচ্ছে যে কোন বাবা আছে, কোন নেতা আছে, আমি তো কোনো রাজনীতির সাথে যুক্ত নয়, আজ পর্যন্ত কোনো রাজনীতি আমি করি না, মানে ওপেন রাজনীতি। আমি খেলাধুলা সংগঠনের সাথে যুক্ত আছি, আমি মসজিদ কমিটির সাথে যুক্ত আছি, মাদ্রাসা কমিটি, আমাদের থানা, আমাদের যে ব্যবসা সমিতি আছে তার সাথে যুক্ত আছি। আমি রাজনীতি, ওপেন রাজনীতি। আপনি তো এর আগেও বিজেপিকে ভাড়া দিয়েছিলেন, এরকম কোনো ঘটনা ঘটেছে? না, এরকম ঘটনা ঘটেনি।
এবছরই আমি দেখলাম যে ও ও ও এইভাবে করেছে। আমি বাড়িতে সরাসরি গেলাম, ওর মা এসে বা পরিবার থেকে এসে বলছে যে অসুস্থ। আপনার যদি অসুস্থ হয় তাহলে টাকা পয়সার ব্যাপার নিয়ে বা আমাকে আঘাত করলো না কেন, মেয়েরা এরম করে ভয় কেন দেখাচ্ছিল? তা সে কিসের থানায় অভিযোগ করেছে? অভিযোগ করেছি। কি চাইছেন আপনি? বড়বাবু বললেন আমি দেখছি বিষয়টা। আমি আইনের আশ্রয় নিয়েছি, আইন যেটা ভালো মনে করবে সেটা। যদিও এলাকার তৃণমূলের যিনি কাউন্সিলর অর্থাৎ নরেশ লাল সরকার তিনি বলছেন যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে তার মানসিক সমস্যা রয়েছে, আর দুজনের বাড়ি একই এলাকা। এই ক্ষেত্রে তৃণমূলের কোনো বিষয় নেই, যার লজ তিনি যাকে খুশি ভাড়া দিতে পারেন। এই নিয়ে তৃণমূল কেন আপত্তি করতে যাবে? কি বলছেন নরেশ লাল সরকার, তৃণমূলের কাউন্সিলর, তার বক্তব্য শোনাবো। এই ঘটনাটাই আপনাদের মুখে আমি প্রথম শুনছি। আনসারের সঙ্গে আমার বহুত ভালো সম্পর্ক, সে আমাকে আজ পর্যন্ত এখন পর্যন্ত জানায়নি, এখন আপনাদের মুখে শুনলাম। এখন কে এটা করে তাও আমি জানি না। আপনারা বলছেন কে আসগার আলী নাকি, এবং মাঠের এক পাশে ওর লজ, এক পাশে আসগারদের বাড়ি, বহু পুরনো বাড়ি। আসগারের মাথায় দোষ আছে, এবং এটা আজকে নয়, আজকে বছর 8-10 ধরেই ওর মাথা খারাপ, এবং পাড়ার বা এলাকার সমস্ত মানুষ সেটা জানে। এটা কোনো রাজনৈতিক ব্যাপার বলে আমি মনে করি না। কেন এটা দলীয়? আর প্রথম কথা, ও আমাদের দলে কোনোদিন আসেওনি, মিছিল মিটিংও করেনি, কোনো কর্মীও নয়। সেক্ষেত্রে এটা আমার দলের কর্মীর কথা বলা মানে সম্পূর্ণ ভুল। আর এটা পারিবারিক ব্যাপার। আমার মনে হয় যেহেতু ও মাঠের এপাশে ওদের বাড়ি, এপাশে এদের বাড়ি, কোনো গণ্ডগোল হতে পারে, কোনো গিলের ব্যাপার নিয়ে গণ্ডগোল হতে পারে। আমার ধারণা এটা মানে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এখানে রাজনীতি কোনো সমস্যা। উনি যদি বিজেপিকে ভাড়ায় দেন, আপনাদের কোনো সমস্যা আছে দলগত? এর আগেও তো বিজেপি দিয়েছে। সমস্যাটা কোথায়? বিজেপি একটা সর্বভারতীয় দল, তারা যে কোনো জায়গায় ভাড়া নিতেই পারে ঘর, সেখানে তো অফিস করতেই পারে, এদিকে কারো কোনো আপত্তি থাকতে পারে না। আর যখন ভাড়া নিল, যখন ভাড়া করলো, প্রায় 1 মাস কাল যাবো তখন অফিস করলো, তখন কিছু হলো না, হঠাৎ আজকে এই ব্যাপারটা তো আমার কাছে ভালো লাগছে না। এটা যদি কেউ বলে থাকে যেটা মানে রাজনৈতিক ব্যাপার, তাহলে সে ভুল বা মিথ্যা কথা বলে। অন্যদিকে অভিযুক্ত আসগার আলীর স্ত্রী মতিয়া বিবি বলছেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে নার্ভের ওষুধ খান, যখনই ওষুধ খাওয়া ছেড়ে দেয় তখনই এই মানসিক সমস্যা হয়। আমাদের না জানিয়েই ওই লজ মালিকের কাছে গিয়েছিল, পরবর্তীকালে আমরাই তাকে বকাবকি করেছি। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কি বলছেন আসগার আলীর স্ত্রী মতিয়া বিবি, শুনবো। ওনার এমনি নার্ভের প্রবলেম, তো ওষুধ খাওয়াচ্ছে না, ওষুধ খাচ্ছে না। আর এমনি টাকা গিরিল করতে দিয়েছিল। এবার ওই মানে আমার ছেলে 2000 টাকা দিয়েছিল ওনাকে, মানে 5,500 টাকা হয়েছে, বলেছে পরে নেবো, যে যখন টাকা দেবো তখন গিরিল হবে তখন নেবো। এবার উনি গিয়ে নাকি আমাদের লোক গিয়ে বলেছে আমার টাকা দাও। তো বলছে তোমার কিসের টাকা? বলছে তোমার টাকা আমি দেবো না, তুমি তোরা পাগল খাটা লোক, তোরা ওই গিরিল দিতে পারবি না। গিরিল আমি বেচে দিয়েছি। বলছে গিয়েছি গিরিল বেচে দিয়েছে, যা করেছে আমার পয়সা দিয়ে দাও। বলছে পয়সা নেই, হবে না, তো ছেলের ডেকে দিয়ে। আর বলছে আমার ছেলে পয়সা দিয়েছে, আমার ছেলের ডেকে আনবো বলে। তখন ওনার মাথা গরম। এবার ওই বলছে ওই মানে কাঁচি ছিল, ওই কাঁচিটা ধারালো কাঁচিটা নিয়ে যদি মারতে যায় বারে বারে, এটা কি অন্যায় মনে করছেন? এবার তো প্রবলেম থাকে, মাথার একটু প্রবলেম আছে। কাজ কি করে? উনি বাজারে করে আলু। আচ্ছা, উনি একটা কথা বলছিল যে বিজেপিকে লজ ভাড়া দেওয়া হয়েছিল বলে তাকে মারধর করতে গিয়েছিল, এরকম কিছু আছে নাকি? ও এমনি ভোটের মধ্যেও থাকেও না, মানে একটা ভোট দিতে হয় দেয় ওসব। এমনি আপনার সামনে কোনো দল ফল কিছু করে? না 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 না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।